ভিতু দেখে বুঝতে পারছো না? এই যে আমার বিছানা একদম এক তত্তরা। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 5:57। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই এখন ঘুমাচ্ছেন, তাই তো? আমি উঠে পড়েছি। শুধু উঠেই না, এই যে ভাত বসে গেছে, ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর চৌকাঠে জল দিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি তো মুছতে পারবো না, মা থাকছিল যখন মা মুছে দিচ্ছিল, কিন্তু আমি এত সকালে এত তো পারবো না। ওই জন্য চৌকাঠে একটু জল তত্তরা দিয়ে দিয়েছি, ছাঁটা দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এবারে তরকারি কাটবো, তার আগে একটু চা খাবো। চা আমি সেরকম তো খেতাম না, কিন্তু ওই যে ওর নেশা যে একটু চা খাবো সকালে, তো চা করতে হবে। চা করে খাওয়া দাওয়ার পরে রান্না আছে, মাছের ঝোল হবে। মাছের ঝোল আর কি হয় দেখি। আর এই এখন আপডেট। এখানে তো দেখছি আকাশ মোটামুটি পরিষ্কার। আর এই যে সকালবেলায় ঝাঁটা ফাটা দিয়ে দিয়েছি সব, এই যে বাসি কাপড় মিলেও দিয়েছি। ও ও এখানে কাপড় মিলছে। কালকে যেগুলো মেশিনে কাচা হয়েছিল ওখানে শুকিয়েছিল, কিন্তু কালকে ওখানে তো বৃষ্টি হচ্ছিল, ওই জন্য পরিষ্কারভাবে শোকায়নি। ওই জন্য হয়তো একটুখানি মিলে দিচ্ছে। আমি মিলে দিতাম, তুমি মিলছো কেন? আমি মিলে দেবো পরে। ও মিলে দিচ্ছে, দিক, ভালোই হলো, একটু কাজ এগিয়ে যাবে। আমি তাহলে চাটা বসাই, আর চা বসিয়ে রান্না বান্না করতে হবে। তো এখন বাজছে 7:05। আমার মোটামুটি সব কমপ্লিট। এই যে ভাত হয়ে গেছে, বাঘ বেরিয়েছে রোদে। এই যে আলু ভাতে ওকে দিয়ে দিয়েছি। এই আলু ভাতেটাই কাঁচা লঙ্কা, লবণ আর একটু আচার মেখেছি, কালকে মায়ের কাছ থেকে আচার এনেছিলাম। আর এই যে মাছের ঝোল, এটা আমারটা আর এটা ওরটা। ওর মাছ দেখা যাচ্ছে না, এই যে। আর হচ্ছে যে এই যে ভাত, এই হচ্ছে মেনু, মাছের ঝোল আর আলু ভাতে। আর ওকে মুড়ি দিয়ে দিয়েছি, শসা, আলু সেদ্ধ, আলু ভাতে, আর ওই যে কলা। তো এবার ও খেয়ে নিচ্ছে, আর আমি ওইগুলো সব ঠান্ডা করে ডিবায় ঢুকিয়ে দিই। সকাল থেকে অন হওয়া যায়নি, কারণ মানে সম্ভব নয়, এত তাড়াতাড়ি সব কিছু করতে হয়, ওই জন্য একদমই সম্ভব নয়। ও আগে ভালোই ভালোই আসতে বেরোক, তারপরে আমি আসছি। ভিতু দেখে বুঝতে পারছো না? ভয়ে আছে। সাবধানে যাবে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, করব। দুর্গা দুর্গা, সাবধানে। তো চাবি দেওয়া হয়ে গেছে, এবার উঠছি। সকাল থেকে একটু জল ছাড়া কিছু খাইনি, কারণ আজকে তো সোমবার। তো ওই জন্য ভাবছি যা যেখানে আছে থাক, আগে স্নানটা সেরে পুজোটা সেরে নেব, না হলে একদম পারবো না, শরীরে এনার্জি একদম পাবো না। সবার আগে স্নান সারি, পুজো সারি, তারপরে আসছি।
বাজছে 11টা, আর আমি এই যে মুড়ি নিয়ে বসেছি, লঙ্কা, আলু ভাতে, শশা। তো ওই সকালে ও যা খেয়ে গেছিলো, আর এই যে কলা আছে। তো তাই এখন 11টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভীষণ গরম, ভীষণ মানে বিভৎস। আমার এই সামনের ছাদটায় তো ভীষণ রোদ থাকে, আর আজকে যেহেতু সোমবার ওই জন্য স্নান করে তারপরে এগুলো করতে হলো। নাহলে স্নানের আগে এগুলো করলে সব থেকে বেটার। তাহলে কি যাই হলো যে এবার স্নান করে ফ্রেশ হয়ে যেতাম। তো যাক, আজকে সোমবার তো পুজোটা তো করতেই হবে সকাল সকাল, নাহলে আমারই সমস্যা, কারণ আমি খেতে পারবো না। আমি আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করে আর কি। তো এই এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর জামা কাপড়গুলো যেগুলো তুলে আনলাম, মানে কিছু জামা মেলা ছিল ওই যে খাটের ওপরে আছে, ওগুলো সব গোছাবো। আর বিছানার চাদরটা তো কাল রাত্রে মিলে দিয়েছে, তো বালিশের ওয়ারগুলো পরাবো। এই আর সেরকম কিছু দেখানোর নেই, আপাতত একটু পাখার তলায় বসে মুড়িটা খাই, তো পরে আসি। তো এই যে আমার বিছানা গোছানো বা পাতা যাই বলুন হয়ে গেছে, একদম পরিষ্কার ঝকঝকে চাদর পেতে দিয়েছি, বালিশের ওয়ারও পরিয়ে দিয়েছি। আর এই বালিশটা যেহেতু বিছানার চাদরে তো একটাই সেট হয় পাশ বালিশের, আর এই পাশ বালিশটা না একটু নর্মাল পাশ বালিশের থেকে একটু বড়, তো ওই জন্য এইটাতে একটু অন্য ওয়ার পরাতে হয়েছে। আর এই যে, আর এখানে না দুটো এক্সট্রা বালিশ আছে, এই বালিশগুলো আমাকে রাখতে হবে খাটের তলায়, তো যাতে সব বিছানাপত্র রাখা আছে, কিন্তু সেটা তো আমি একা পারবো না। ও সন্ধেবেলায় এলে ওকে দিয়ে ওইটা টানিয়ে বার করিয়ে নেব, দিয়ে আমি ঢুকিয়ে দেব। ওই জন্য আপাতত এ পাশে রেখে দিয়েছি। তো এই হচ্ছে বিছানার আমার অবস্থা। এখন একটু কাজ নিয়ে বসবো, ওই যে ওখানে ডায়েরি রেখেছি। আর এই যে তাহলে, আর বাইরের অবস্থা দেখবেন, রোদে কাঠ ফাটছে। এই যে বাইরের অবস্থা, জামা কাপড়গুলো মিলে দিয়েছি, প্রায় শুকনো হয়ে গেছে, এবারে তুলে দেব। আর ওখানে বাসন কোসন সব ধুয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, জলও ঝরে যাবে। পাপোশগুলো মুছেছিলাম ঘরটা না, ওই জন্য বাইরে বার করে। হ্যালো বন্ধুরা, এখন বাজছে 3:20। আমার খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে নিলাম, দিয়ে আর জল শেষ হয়ে গেছিলো, মিনিটা অন করলাম। তারপরে হঠাৎ আকাশ কালো হয়ে গেল, দিয়ে একদম ঝমঝম করে সব একদম এক তত্তরা জলে ছাদ একদম ভিজে টুপটুপ করছে। ব্যাস হয়ে গেল। বিকালের মধ্যে যদি আবার জল হয় আর বেরোনোই যাবে না, আর যদি না হয় তখন হয়তো বেরোতে পারবো। তো এই এখন আকাশের অবস্থা। এখন আর কি করব, একটু বিছানাতে শয্যায় যাই, একটু ঘুমও পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, তারপর একদম বিকালে আসছি। ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 4:45 কি 4:30, দাঁড়ান দেখে বলি, আন্তাবড়ি ঢিল ছুঁড়ে লাভ নেই। 4:45। তো আমি শুয়েছিলাম কিন্তু ঘুম হলো না, তো উঠে এসেছি। আজকে রাত্রে সয়াবিন হবে, তো ওই জন্য ভাবলাম কি সয়াবিনটা ভিজিয়ে দিই, না হলে আবার নরম থাকবে না, মানে নরম হবে না। সন্ধে দেখিয়ে রান্নাটা করব, কিন্তু ভিজিয়ে দেব, না হলে তো ভিজবে না। তো ওই জন্য দিলাম, আমরা তো দুজনে খাবো, অল্প একটু হলেই হয়ে যাবে, কিন্তু তাও তো করতে হবে। এই সয়াবিনই আমাদের দুজনের লেগে বেশি, দুটো কমিয়ে দিই, কি হবে এত। তো এখন বাজছে বিকাল 5:05, আর আমিও লেগে পড়েছি আমার কাজে, ঝাঁটা দেওয়ার জন্য। তো সকালবেলায় তো আমি মোটামুটি যতটা পেরেছি শেয়ার করেছি, এবারে সারাদিনে যা করছি সব শেয়ার করলে তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর সেটা তো ভালো লাগবে না, একঘেয়ে লাগবে। তো ওই জন্য ভাবলাম জাস্ট একটু আপডেট দিয়ে দিই। এবার আমি ঝাঁটা ফাটা দিই, ঝাঁটা এখান ঘরগুলোই দেবো, দিয়ে ছাদটা একটু বুলিয়ে দেবো, যেহেতু রোদ হয়ে মানে জলটা শুকিয়ে গেছে, তো ছাদটাও ঝাঁটা দিয়ে দেবো। দিয়ে ভাবছি তরকারিটা সেরে নেব, যেহেতু প্রেশার কুকারে করবো, ওই জন্য ভাবছি তরকারিটা সেরে নেব, তারপরে সন্ধে দেখাবো। এক হাতে তো ঝাঁটা দেওয়া যায় না, যেমন এই পাপোশটি আমাকে এখন তুলতে হবে, আমি কি করে এক হাতে তুলবো। তো ওই জন্য একদম ঝাঁটা দেওয়া হয়ে যাক সেই রান্নার সময়। এখন বাজছে সন্ধ্যা 7টা,
আমি বিকালে তরকারি আমার হয়ে গেছে, আর তারপরে সন্ধে দেখিয়ে দিলাম, সন্ধে দেখিয়ে ধূপ দেখিয়ে ধুনো ঘুরিয়ে দিয়েছি, তারপর 2টি মুড়ি খাওয়া হয়ে গেছে। খেয়ে এখন এই যে বসেছি হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার জন্য। এখন যতক্ষণ না ও আসছে ততক্ষণ এটাকে নিয়ে একটু বসবো, তারপরে ও এলে রুটি করতে হবে। আর অল্প 2টি ভাতও আছে, রাত্রেবেলা ওই ভাত আর অল্প রুটি করে নেব, দিয়ে হয়ে যাবে। তো রেওয়াজটা সেরে নিই আর তারপরে ফ্রেন্ডস, এখন বাজছে রাত্রি 10টা 20। ও চলে এসেছে অনেকক্ষণই, তারপরে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়াও হয়ে গেল। আর আজকে রাত্রের মেনু ছিল ভাত তো অল্প ছিল বলেইছিলাম, সাথে রুটি আর ওই সয়াবিনের তরকারি। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাপত্রও হয়ে গেছে। এই কাপড়টা বাইরে মেলা ছিল, বাবাকে কোথায় গেল, বাইরে মেলা ছিল, শুকায়নি সেরকম, ওই জন্য এসে এখানটায় মিলে দিলাম। তো এই এবারে শুয়ে পড়বো, রাত্রি অনেক হয়েছে, ভোরবেলা এবার উঠতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।